বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব দশম অধ্যায়ের 19 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তার আগে প্রশ্নটি একটু দেখে নিই। একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তো যাই হোক, এখন প্রথমে আসি। আমি এখানে ক নাম্বার দিলাম, আর এখানে একটু চিত্রটা অঙ্কন করা আছে, আমি একটু দেখে দিচ্ছি তোমাদের। এখানে যে প্রশ্নটি বলা আছে যে লোকটি আসলে আমাদের কিন্তু লোকটি দাঁড়িয়ে আছে সি বিন্দুতে, লোকটি সি বিন্দু, এটা একটা তীর, আর বি বিন্দুতে কিন্তু তোমার গাছ, অর্থাৎ গাছটা কিন্তু আসলে তোমাদের এই অবস্থানে এইভাবে দাঁড়িয়ে আছে গাছটি, আর এই প্রান্তে একটা লোক এখান থেকে দাঁড়িয়ে আছে। তাহলে গাছ এবং এই দুটার মাঝখানে যে অংশটুকু আছে, আমি এখানে তোমাদের চিত্রের মাধ্যমে একটু ইন্ডিকেট করে দেওয়া আছে যে এটা আমাদের নদী। এই নদীর স্রোতটা এদিকে তোমার অতিবাহিত হচ্ছে। নদীর স্রোতটা আমরা এইভাবে ইন্ডিকেট করে দিছি যে নদীর পানিগুলো এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানে গাছ এবং লোকের মাঝখানে কিন্তু নদী। অর্থাৎ নদীর বিস্তার যদি বলা হয় তাহলে বিসিটা হবে নদীর বিস্তার। এখন যে কথাটি বলা আছে 150 মিটার গাছ, তাহলে এই গাছটাই কিন্তু আমাদের তো আসলে এরকমভাবে বোর্ডে তো দেখানো সম্ভব নয়, কিন্তু আমরা 150 অর্থাৎ এবিটা আমাদের গাছ, এই 150 মিটার গাছটা সেটা এবি আকারে দেখানো হয়েছে। 150 মিটার এখানে লেখা আছে। আর এখানে কোণের কথা বলা আছে যে গাছ এবং লোক, যে এই দুটার মাঝখানে যে দূরত্বে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা 30 ডিগ্রি এখানে লেখা আছে। এখন যে কথাটি বলা আছে, দেখো লোকটি কিন্তু সি বিন্দু থেকে নৌকা যোগে বি বিন্দুতে যাওয়ার জন্য কিন্তু কি করছে, নৌকা যোগে যাত্রা শুরু করছে। কিন্তু স্রোতের কারণে তীর কিন্তু আমার দুই প্রান্তে, এখানে একটা তীর আছে, ধরতে গেলে এই সাইডে একটা তীর, আর এখানে একটা তীর। কিন্তু আমি যদি দেখি এখানে তীরটা কিন্তু সোজা হয়ে আছে, তাহলে বি বিন্দুতে তীর এবং সি বিন্দুতে তীর। এখন যদি লোকটা এখান থেকে যদি নৌকা যোগে যাত্রা শুরু করে, তাহলে কিন্তু স্রোতের কারণে, যেহেতু এদিকে স্রোত, তাহলে সেখানে কিন্তু বি বিন্দুতে যায় পৌঁছতে পারবে না, কেননা স্রোতের কারণে সে 10 মিটার দূরে, এখানে লিখে দেওয়া আছে যে 10 মিটার দূরে গিয়ে পৌঁছালো। তাহলে আমাদের 10 মিটার, তাহলে সে ডি বিন্দুতে পৌঁছেছে, কিন্তু যাত্রা শুরু করছে সি বিন্দুতে কিন্তু বি বিন্দুতে যাওয়ার জন্য। তাহলে সে পৌঁছেছে কোথায়, ডি বিন্দুতে 10 মিটার দূরে, তার মানে বিডি সমান 10 মিটার। এখন এই তথ্যগুলো আমি যদি একটু লিখি ক নম্বরে, তাহলে কিন্তু আমাদের চিত্র দাগান কিন্তু অলরেডি হয়েছে। এখন খালি যদি আমি কিছুটা একটু বর্ণনা যদি দিই, তাহলে দিতে পারবো যে ধরি গাছের দৈর্ঘ্য হচ্ছে কত, গাছের দৈর্ঘ্য এবি সমান 150 মিটার। গাছের দৈর্ঘ্য এবি সমান 50 মিটার। আর কোথা থেকে যাত্রা শুরু করছে, লোকটি কিন্তু সি বিন্দু থেকে বি বিন্দুতে, গাছটি, এখন কথা হলো যে সি বিন্দু থেকে লোকটি সি বিন্দু থেকে, লোকটি কোন বিন্দু থেকে, সি বিন্দু থেকে যাত্রা শুরু করলো। সি বিন্দু থেকে যাত্রা শুরু করলো। সি বিন্দু থেকে যাত্রা শুরু করলো। স্রোতের কারণে সে বি বিন্দু থেকে 10 মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছালো, তাহলে যাত্রা শুরু করলো। আর কিন্তু নদীর স্রোতের কারণে, তাহলে লোকটি সি বিন্দু থেকে যাত্রা শুরু করলো। নদীর স্রোতের কারণে স্রোতের কারণে বি বিন্দু থেকে 10 মিটার দূরে, বি বিন্দু থেকে 10 মিটার দূরে 10 মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছালো। ডি বিন্দুতে পৌঁছালো। এখন কথা হলো যে 10 মিটার, তাহলে বিডি সমান 10 মিটার হবে। সুতরাং আমি যদি বলি, তাহলে সুতরাং বিডি সমান 10 মিটার।
এবং কোণ এসিবি সমান সমান এবং কোণ এসিবি সমান সমান 30 ডিগ্রি। এই তত্ত্বগুলো আমার লিখে দিলে কিন্তু আমার ক নাম্বারের উত্তর শেষ। চিত্র অঙ্কন করলাম, কিছু তত্ত্বটা আমি লিখে দিলাম, এটা আমাদের ক নাম্বার উত্তর হলো। এরপরে আমরা আসি খ নাম্বার। খ নাম্বারের জন্য আমাদের কিন্তু বলা আছে নদীর বিস্তার নির্ণয় করো। নদীর বিস্তার, নদী এবং লোকের মাঝখানে যে দূরত্ব সেটা আমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটা জিনিস, আমরা যদি কোণ এই পাশে দেখি তাহলে কিন্তু এর আগে আমরা বলেছি কোণের বিপরীত পাশ কোনটা, কোণ যেহেতু এই পাশে তাহলে বিপরীত বাহুটা এবি, অর্থাৎ গাছটাই হচ্ছে আমাদের বিপরীত বাহু। এখন বের করতে হবে আমার বিসি। বিসিটা কি? তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা অতিভুজ, এটা সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, তাহলে ট্যানের ক্ষেত্রে আমাদের কিন্তু বিপরীত বাহু আর সন্নিহিত, আমাদের সন্নিহিত বাহু অর্থাৎ নদীর বিস্তার যেটা সেটা আমাদের সন্নিহিত বাহু। আমাদের এখানে বিসির মানটা বের করতে হবে। এখন তাহলে আমি ক নাম্বারের উত্তর খ নাম্বার দিচ্ছি। এবার খ নাম্বারে যে আমাদের কাজটুকু করতে হবে সেটা এখন দেখি আমরা। খ নাম্বার দিচ্ছি। খ নাম্বার দেখো, এখন যে কথাটি নদীর বিস্তার, তাহলে কতে আমাদের কি কি প্রয়োজন হয়েছে, এখন কি কি দরকার আছে। আমাদের লাগবে 30 ডিগ্রি, 150 মিটার। গাছের দৈর্ঘ্য, গাছের আমার কিন্তু কতে আছে, আমি তারপরে আবারও লিখিচ্ছি। গাছের দৈর্ঘ্য এবি সমান সমান 150 মিটার। গাছের দৈর্ঘ্য 150 মিটার। কোণ এসিবি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। উৎপন্ন কোণ লিখলে হবে বা উন্নতি কোণ লিখলে হবে। উন্নতি লেখা আছে কিনা, শেষে উন্নতি কোণ লেখা আছে, তাহলে আমরা উন্নতি লিখলাম। উন্নতি কোণ এসিবি সমান 30 ডিগ্রি। এখন আমরা লিখব এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পায়। আমাদের কিন্তু বারবারই বলা হয়েছে যে তোমাদের কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য লাগবে, আরেকটা যদি কোণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া হবে। আর যদি আমাদের যদি দুইটি বাহুর মান দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র দিয়ে কিন্তু আমরা বাকি অপর বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো। এখানে তাহলে কোণ আছে, একটা বাহু আছে, আর বের করতে হবে আমাদের যেহেতু বিসি, তাহলে এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু। বিপরীত বাহু আর এটাকে আমরা লম্ব বলি, এটাকে ভূমি বলি, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব আর ভূমি আমাদের ট্যানের ক্ষেত্রে আছে, অথবা বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু আমাদের ট্যানের ক্ষেত্রে যে বাংলাটি আছে। আমরা কিন্তু 176 এবং 77, 78 পৃষ্ঠাতে কিন্তু এগুলো তোমাদের বইগুলোতে, দশম শ্রেণীর বইগুলোতে অনেক আগে থেকেই কিন্তু দেওয়া আছে। বিপরীত বাহু সন্নিহিত বাহু, এটা চেনার সুবিধার্থে কোণ যে পাশে থাকবে তার বিপরীত পাশে বিপরীত বাহুটি থাকে, ত্রিভুজ হতে পায়। এখন ত্রিভুজ হতে পায়, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়। এই এবিসি সমকোণী এখন আমাদের কি দিয়ে করতে হবে, তাহলে ট্যান কোণ হবে কি এ সি বি সমান সমান বিপরীত বাহু কি আমাদের এবি। এবি ট্যানের বাংলা এবি, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এখন আমরা ট্যানের কোণ কত ডিগ্রি, ট্যান এখানে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। এবির মান কত, 150 আছে আমাদের এবির মান, গাছের দৈর্ঘ্য 150 আমি বসে দিলাম। আর বিসির মানটা আমাদের বের করতে হবে। ট্যান 30 ডিগ্রি মান কত, বলে 1/√3 সমান সমান 150 ভাগ বিসি। এখন আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে বিসিটা 1-এর সাথে গুণ হবে, তাহলে বিসি সমান সমান 150√3। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের, অর্থাৎ গুণ করে দিই, তাহলে মানটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 150√3 ইকুয়াল আসে কত, 259.807, 259. অতএব বিসি সমান 259.807। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নদীর বিস্তার, এটা কিন্তু আমাদের নদীর বিস্তার। এখন কথা হলো যে এখানে কিন্তু আমি একটু লিখে নিইনি, ধরি নদীর বিস্তার আমরা যদি আগেই লিখে নিতে পারি, তাহলে ধরি যেটা বের করতে হবে, ধরি নদীর বিস্তার, নদীর বিস্তার সমান সমান বিসি মিটার। আমরা যেহেতু মান নেই সেহেতু আমরা এটাকে বিসি মিটারটা আগে লিখে নিতে পারি। ধরি নদীর বিস্তার আমরা আগে লিখে নেব, ধরি নদীর বিস্তার সমান সমান বিসি মিটার। গাছের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে এবি সমান 150 মিটার এবং কোণ এসিবি সমান সমান 30 ডিগ্রি। এখন আমাদের বিসির মানটাই হচ্ছে নদী, তাহলে অতএব নদীর বিস্তার,
নদীর বিস্তার আমি এখন লিখেছি, অতএব নদীর বিস্তার কত 259.807 মিটার প্রায়। আমরা কিন্তু দশমিকের উত্তরগুলোতে প্রায় লিখে দেবো, এটা আমাদের কিন্তু উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম। এবার আমরা কিন্তু যেহেতু নদীর বিস্তার, এখানে কিন্তু এখন আমরা এখানে বসে দিতে পারি বিসির মান কত 259.807 মিটার, এটা হচ্ছে আমাদের বিসির মান। এখন বিসির মান পেয়েছি, আরেকটা কি বিডির মান পেয়েছি। এখন আমাদের এখানে গ নাম্বার যেটা বলা আছে, লোকটির যাত্রা স্থান থেকে, লোকটির যাত্রা শুরু করছে কিন্তু সি বিন্দু থেকে এবং গন্তব্যস্থান কিন্তু আমাদের ডিতে পৌঁছেছে, তাহলে এটা আমাদের গন্তব্যস্থান। এবার আমাদের সিডির মানটা বের করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বলে বিসির মান দরকার আছে, বিসির মান আছে, আমাদের বিডির মান আছে, এই দুটো মান দিয়ে আমরা বাকি পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা সিডির মানটা বের করতে পারবো, অর্থাৎ সরাসরি যে দূরত্ব, গন্তব্যস্থানের দূরত্ব, সেই দূরত্বটা এখন বের করতে পারবো। এবার কিন্তু আমাদের কোণের প্রয়োজন হবে না। আমরা কিন্তু বারবারই বলছি, যদি কোনো ক্ষেত্রে যদি আমাদের একটা কোণ একটা বাহু থাকে, বাকি অপর দুইটা বাহুর মান কিন্তু আমরা কোণের সাহায্যে বের করতে পারবো। আর যদি দুইটি বাহুর মান আমাদের থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোণ যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে অপর বাহুর মানগুলো বের করা যাবে। তাহলে এবার আমরা গ নাম্বার প্রশ্নে কি আমরা পাচ্ছি, আমাদের বিসি কি নদীর বিস্তার বিসি সমান সমান আমাদের 259.807 মিটার। আমি একটু লিখে নিচ্ছি আবারও। এবং বিডি সমান সমান দূরত্ব বিডি সমান সমান 10 মিটার। এটাও কিন্তু আমাদের বিডিসিও কিন্তু সমকোণী ত্রিভুজ। এই ক্ষেত্রে আমাদের যেহেতু অতিভুজের মানটা বের করতে হবে, অর্থাৎ বৃহত্তম বাহুর মান বের করতে হবে। আর বৃহত্তম বাহু সমান কি লেখা যায়, রুট ওভার দিয়েও লেখা যায়। আর যদি সিডি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখা যায়। আমাদের যেহেতু সিডির মান বের করতে হবে, সেই জন্য অবশ্যই তাহলে ডান সাইডে রুট ওভার ব্যবহার করতে হবে। এবার আমরা তাহলে বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। বিসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি একবারে লিখেছি, ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের সাহায্যে আমরা করব এটা। কারণ এই ত্রিভুজে কিন্তু কোণের পরিমাণটা দেওয়া নাই, কোনো কোণটা নাই, শুধু এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। এবার যেহেতু দুইটি বাহুর মান দেওয়া আছে, আমরা তৃতীয় বাহুর মান পিথাগোরাসের সূত্র দিয়ে বের করব। তাহলে এখন আসি আমরা পিথাগোরাসের যে সূত্র, সিডি স্কোয়ার অতিভুজের উপর স্কোয়ার বাকি দুইটা স্কোয়ার, তাহলে বিডি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এখন আমাদের যেহেতু সিডির মান বের করতে হবে, স্কোয়ারের নয়, তাহলে সিডিটা স্কোয়ার রুটে, অর্থাৎ দুই পাশে আমরা বর্গমূল করলাম, তাহলে বর্গমূল করলে হবে বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমরা মান বসে দিচ্ছি। তাহলে বিডির মান কত, বিডির মান হচ্ছে দেখো ওপরে আছে আমাদের 10 ওপর স্কোয়ার যোগ, এবার বিসির মান আছে কত 259.807, এখন তারই উপরে স্কোয়ার। তাহলে এখন আমাদের তাহলে এখানে কত আসে, তাহলে যদি দেখি, তাহলে 10 ওপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 100 যোগ আর 259.808 উপর স্কোয়ার করলে হবে হচ্ছে তোমাদের 67499.677। এবং এখন যদি আমরা যোগ করি, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 675.9999.667। হ্যাঁ, এরপরে যদি আমরা এর উপরে রুট করি, তাহলে আসবে হচ্ছে 259.999। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 260 লিখতে পারি, কারণ 59 অর্থাৎ 9 এখানে 1 যোগ হয়ে আমাদের 200, তাহলে 60 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব সমান সমান 260 মিটার আমরা লিখে দিতে পারি। তাহলে অতএব আমরা লিখেছি লোকটির যাত্রাস্থান থেকে
যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব 260 মিটার। এটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখে নিলাম গ নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা আবারও অন্য আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।